রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আজকে হলো থার্সডে, আজকে বৃহস্পতিবার। আর আজকে দেখো খাবার বানিয়েছি সকালের আলুর পরোটা, কারণ ওদের লাঞ্চ বক্সে মানে টিফিনে তো আলুর পরোটা দিয়েছি, তো বেশি করেই বানিয়েছি সকলের জন্য। তো এখন এইটাই আমরা খাবো। আর আলুর পরোটা তো একটা করেই খেলেই যথেষ্ট। আর আলুর পরোটার সাথে লাগে হচ্ছে একটু টক দই, তা না হলে একটুখানি আচার বা সস, এই আর কি। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। আর সবাইকে দিয়ে দিয়েছি, এখন আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো একটাই প্লেটে নিয়ে নিচ্ছি, ওদিকে মনাকেও দিয়ে দিয়েছিলাম। আর প্রথমে তো খেতে চাইছিল না, তারপরে খেয়েছে, মানে খাবারটা সামনে পেয়ে তারপর খেয়েছে। মানে ও বড় বড় মোটা মোটা পরোটা পছন্দ করে না। তো আজ হলো বৃহস্পতিবার, পুজো দিয়ে নিয়েছি। তো আজকের পুজোটা কিন্তু শেয়ার করিনি, মানে ভালোভাবে পুজো দিয়ে জাস্ট এক ঝলক শেয়ার করলাম। আজকে আসলে সেইভাবে ভিডিও করাই হয়নি। আজকে লাঞ্চে ছিল ভাত, ডাল, একটা পাঁচ তরকারি, আর ছিল কুমড়োর শাক আর পাতিলেবু কাঁচা লঙ্কা। তো ভাতটা বেশি দিয়ে ফেলেছিলাম, ওদিকে আমার হাজব্যান্ড বলেছিল ভাত কমাতে, কারণ ও খেয়ে দিয়ে বেরিয়েছিল। তারপরে একেবারে সন্ধ্যাবেলায় দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যাও ঠিক বলবো না, সন্ধ্যা পেরিয়ে গেছে। এক গাদা জামা কাপড় জমা ছিল, তো সেগুলো এখন সব ভাঁজ করব। ভাঁজ করে সব আলমারিতে জায়গা মতো তুলে দেবো। আসলে আজকে সারাদিন ধরে সেভাবে কোনো ভিডিও করা হয়নি। এক এক দিন এরকম হয়, মানে ভিডিওটা শুরু করেও হয়তো কয়েকটা ক্লিপ নিয়েছি, ব্যাস, তারপরে আর মনেও নেই, হয়তো এনার্জি দিচ্ছিল না, বা হয়তো অন্য এমন কাজে ব্যস্ত হয়ে গেছি যে আমি আমার ব্লগের কথা আর খেয়াল নেই যে কতটুকু কি তুলেছি কি তুলিনি। তো এরকম হয়, অনেক সময় একটা লেজিনেস কাজ করে এক এক দিন। তো ওই জন্য দেখলাম যে না, এখন জামা কাপড়গুলো ভাঁজ করছি, ভিডিওটা কন্টিনিউ করি, যতটুকু হয় হোক, তারপরে না হয় আবার পরের দিন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো সেইভাবেই আর কি আবারও ব্লগ মানে ক্যামেরাটা মানে মোবাইলটা সেট করলাম। তো এখন এই যেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর কিছু জিনিস এখনও বাকি আছে, আর কয়েকটা যেগুলো এখনও শুকোয়নি, তো ওগুলো আবার পরের দিন ভাঁজ করব। মানে এইরকমই হয়, কারণ দুভাগে কাঁচা হয়েছে, সেই জন্যই আর কি এরকম বাদ পড়ে গেছে। না হলে আমি পিলো কভার সাথে মানে যেগুলো মোটামুটি সেট আছে, মানে বেডশিটের সাথে পিলো কভার, সেগুলো আমি সেট করে করেই রাখি। কিন্তু সব একসাথে যেহেতু কাঁচা হয়নি, সেজন্য ওই আধখাপচা হয়ে রয়েছে। তো এখন আপাতত তুলে রাখবো, পরে আবার বাকিগুলো শুকিয়ে গেলে, কাঁচা শুকিয়ে গেলে তারপরে আবার সেগুলো মানে একসাথে সেট করে করে রেখে দেবো। তার মধ্যে এই ব্লগটা আরও আগে আসতো, মানে আগের দিন আসতো, তারপরে আজকে মানে শপিংয়ে গিয়েছিলাম, মানে আরেকটা ভিডিও আসতো শুক্রবারের মানে ভিডিওটা। তো যেটা এর পরের দিন মানে থাকছে, এই ভিডিওর সাথেই থাকছে, তবে হয়তো পুরো ব্লগটা কমপ্লিট হবে না। তো অবশ্য করেই তোমরা আমার সাথে জুড়ে থাকো, অনেক ভালো ভালো ভিডিও আসছে, কিছু কিছু নতুন নতুন অনেক কিছুই দেখতে পাবে, কারণ সব সময় তো একই রকম কন্টেন্ট থাকে না। তো ডেইলি লাইফে যতটুকু শেয়ার করার মতো অবশ্যই ভালো কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো কিছু পরিবর্তন হতে চলেছে, সেটাই তোমরা এরপরে হয়তো ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পাবে। তো দেখো এখানে এবার জামা কাপড়গুলো আমি জায়গা মতো সব রেখে দেবো, যেখানকারটা সেখানে। তারপরে মানে সব গুছিয়ে নিই। তো আবার সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করব। কালকে সকাল থেকে অনেক কাজের চাপ রয়েছে আমার নিজের উপরেই সব মানে দায়িত্ব, কালকে সকালবেলায় বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে। তো সব কিছুই আজকে ভিডিওতে থাকছে, অবশ্যই তোমরা আমার সাথে জুড়ে থাকো। তো একেবারে সকালে দেখা হচ্ছে এবার। তো আজকের টিফিন এই যে বানিয়ে রেখেছি, এখনও মানে টিফিন বক্সে ঢালিনি, প্যাক করিনি এখনও। তো এই যে গরম গরম ধোয়া উঠছে, ঢাকা দিয়ে রেখেছিলাম একটু বেশ সুন্দর সফট হয়ে থাকবে। এর মধ্যে অনেক কিছু দিয়েছি, গোলমরিচের গুঁড়ো আর লাস্টে চিজ দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে ভাতটাও হয়ে এসছে, ভাতটা এখন নামাবো, আর একটু করে নরম হোক। তো আর এই যে পাস্তা রেডি। তো ওদের শুধু টিফিনটা গুছিয়ে নেবো, আর শর্ট ব্রেকের জন্য কেক আর হচ্ছে ফল দেবো। সব কাজ সেরে টিফিন তো তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম, আর ফলটা কিন্তু আমি আলাদা ছোট্ট টিফিন বক্স আছে তার মধ্যে করে দিয়েছি, কারণ পাস্তাটা দুভাগে দিয়েছি যাতে চাপ না লাগে। আর এখন এই যে ওরা খাচ্ছে, ভাত খাইয়ে দিচ্ছে মা, আমি ভাতটা মেখে দিয়েছিলাম। তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি ওদেরকে। তো
এখন রেডি হয়ে নিলাম, ওদেরকে যাচ্ছি স্কুলে দিয়ে আসতে। অনেকটা টাইম আছে, অনেক আগে বেরোচ্ছি, তার সত্ত্বেও বলে যাচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমি বলছি এখনও অনেকটা টাইমের আগেই আছি। তো চলো এখন যাই, ওদেরকে স্কুলে দিয়ে আসি। ওদিকে মা গেছে, গেটে দাঁড়িয়েছে, টোটো ধরছে। চলো যাওয়া যাক, যাই স্কুলে দিয়ে আসি। আর এই চুলটাকে এরকম বেঁধে নিয়েছি, এই কুর্তিটা পরেছি, আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি। মা বলছে মোবাইল নিবি, মানে রুমাল নিবি, মা সবসময় বলে যে সাইডের ব্যাগ নিতে, হাতের ওই পার্স নিতে না। তো সেই জন্য এই ব্যাগটাই নিলাম। বাট কত কিছু, এই যে টিফিনের ব্যাগ, ওই যে টিফিনের দুটো ব্যাগ, স্কুলের এমনি যে বইপত্রের ব্যাগ, তার সাথে আবার যোগা ম্যাট, এত কিছু আমাকে নিতে হবে। তো স্বাভাবিক ব্যাপার, তো ঝামেলা লাগে, এত কিছু যখন নিতে হয় না সত্যি ঝামেলা লাগে। ও বাবা, আমার জুতোটা বার করেনি, জুতোটা ওদিকে রয়েছে, বার করে। তো চলে এসেছি বাড়িতে, এখন আমি চা বসাবো। আর বাড়িতে আসার পর একটু লেট হলো, একটা ঘটনা ঘটেছে, তোমাদের পরে বলবো। মানে ঘটনাটা ছোট হতে পারে কিন্তু খুব ইরিটেটিং যেটা হয়েছে, তো তোমাদের পরে বলছি। আগে একটু চা খাই। এমন দুধ চা খাবি না লিকার চা খাবি? ঘটনাটা সেইভাবে আর বললাম না তোমাদের, মানে অত বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে বা কথা বলার সুযোগটাও থাকবে না অন্য কথা বলার। আসলে মানে কাউকে ঠকালে না নিজেকেও ঠকতে হয়, তো এটা অনেকেই বুঝতে চায় না। তো আজকে যে টোটোয় করে আমি গেছিলাম, সেই টোটোওয়ালা ইচ্ছে করে আমার থেকে টাকা বেশি নিয়ে গেল, মানে এমনভাবে বেরিয়ে গেল যাতে আমি কিছু বলতে না পারি। আমারই একটু ভুল হয়েছে, প্রথমে যখন উনি বলছিলেন খুচরো নেই, তো তখন আমার সেটা মাথায় রেখেই চলা উচিত ছিল। উনি ওটারই ফায়দা উঠিয়েছেন। তো প্রথমে যখন বললেন যে খুচরো নেই আমার কাছে, তো আমি ওনাকে তখন খুচরো ভাড়াটাই দিলাম, স্কুলের সামনে নেমে 30 টাকা দিলাম। উনি বললেন যে আমি দাঁড়াতে পারছি না, আপনি টোটো পেয়ে যাবেন। তো আমি সেই টোটোতেই ব্যাক করার চেষ্টা করি। তো ঠিক আছে, উনি বেরিয়ে গেছিলেন। তারপরে আমি যখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, উনি আবার ফিরে আসলেন। আসার পরে বলল যে চলুন, কোনো অসুবিধা নেই, বা একটা ছোট্ট বাচ্চা ছিল ওনার সাথে। তো যাই হোক, চা খেতে খেতে তোমাদের কথাটা বলছি। তারপরে বাড়িতে আসলাম, তো ওনাকে আমি আবার ভাড়াটা 10 টাকা হয় একজন এসেছি, কারণ আগের ভাড়া তো আমি দিয়েই দিয়েছি। তারপরে উনি আমাকে বললেন যে খুচরো নেই। তারপরে আমি ঘরের থেকে বললাম যে 10 টাকা তাহলে নিয়ে আসি। হঠাৎ করে আমার মাথায় কি ভূত চাপলো যে আমি ওই 50 টাকার নোটটা ওনার কাছ থেকে আবার ভাঙাতে গেলাম। তো দেখলাম যে এক কাজ করি, ওনার কাছ থেকে খুচরোটা নিয়ে নিই। এরকম অনেক টোটোই করে যে খুচরো বলে, খুচরো নেই, তখন কী করে ভাড়াটা দেবো? তো ওই জন্য 50 টাকা আবার ভাঙাতে গেলাম। ওই সুযোগে উনি কী করেছেন, আমাকে 40 টাকার পরিবর্তে 30 টাকা হাতে দিয়েছে। আর এবার আমার হাতে অলরেডি 10 টাকা ছিল, মানে যেটা আমি ঘর থেকে নিয়ে গেছি, ওটা আমি আর হিসেবে ধরতেই ভুলে গেছি। মানে আমি জাস্ট হিসেব করব কি, মানে টাকাটা গুনে নেব, তার আগেই উনি বেরিয়ে চলে গেলেন। ঘর গুছিয়ে নিলাম, বিছানাপত্র সব গোছানো কমপ্লিট। আর এই যে এখানে টেডিটা রেখেছি পিঙ্ক কালারের, এটা মিষ্টুর টেডি। তো গোপাল এটা নিয়ে ইদানিং ঘুমোচ্ছে, তো বলেছে এটা এখানেই রাখবে, তো সেই জন্যই এই যে টেডিটা। তো এটা নিয়েও ঘুমোচ্ছে, রাত্রেবেলাও ঘুমিয়েছে, দুপুরবেলাও। তো এটা নিয়ে ও শুতে ভালোবাসে, তো সেজন্য এটা এখানেই রাখলাম। আর ঘর গোছানো হয়ে গেছে, ড্রেসিং টেবিলটা একটু এলোমেলো ছিল, গুছিয়ে নিলাম। তো এবারে যাব রান্নাঘরে। ঘর মোছা হয়নি, ঘরটা মোছা বাকি আছে, মুছবো একটু পরে। আর এই যেখানে এক গাদা জামা কাপড়, এগুলো হচ্ছে একটু রোদে দিলে ভালো হতো, শুকনোই। তো দেখবো, যদি রোদে দিতে হয় তো দেবো, নাহলে ভাঁজ করে রাখতে হবে। একটু বাইরে উঠোনে একটু রোদে দিয়ে দিই, তারপরে ভাঁজ করে রাখবো। তো চলো এবার এগুলো রোদে দিই, রোদে দিয়ে একটু রোদে বাইরে উঠোনেই দেবো, ছাদে আর নেবো না। বৃষ্টিটা ভোগাচ্ছিল দুদিন ধরে, এই বৃষ্টি এই রোদ, এখন রোদটা বেশ ভালোই এসছে, উঠোনে দেখতে পাচ্ছি। তো অনেকের কাছে মনে হতে পারে 10 টাকা তো এমন কোনো ব্যাপার না, কিন্তু টাকাটা বড় কথা নয়। আমাদের যেটা বিবেক, যেটা আমাদের সম্মান, সেটাই হচ্ছে বড় কথা। আজকে সামান্য 10 টাকার জন্য উনি ওনার সম্মানটা নষ্ট করলেন। এই তো ছোট্ট একটা শহরে থাকি, কোনো না কোনো দিন তো নিশ্চয়ই সামনাসামনি হবেই, বা হয়তো ওই টোটোতেই উঠলাম, তখন জিনিসটা কেমন একটা ব্যাপার। তো
ওটাই খারাপ লাগলো। যদি নিজে থেকে কাউকে দান করতাম বা দিতাম কিছু, সেটা কিন্তু কিছু মনে লাগে না, কিন্তু কেউ যদি এইভাবে ঠকিয়ে মানে 10টা টাকাও নিয়ে যায়, তাহলে কিন্তু কোথাও না কোথাও একটুখানি ইগোতে লাগে, খারাপ লাগে যে এইভাবে নিয়ে গেল টাকাটা। তো যাই হোক, এটা অনেকেই বুঝতে চায় না যে এই 10 টাকা আমি যে নিলাম বেশি, বা যেভাবে নিলাম, এই 10 টাকার জায়গায় আমার হয়তো 20 টাকাও বেরিয়ে যেতে পারে। তো এখন এই যে খাবারটা গরম করে মনাকে দিয়ে দিচ্ছি, পাস্তাটা ওর জন্য এক্সট্রা করে বানিয়েছিলাম, সেটা গরম করে এখন ওকে দিয়ে দিচ্ছি। তো আরও একবার এরকম হয়েছিল, সেটাও তোমাদের ঘটনাটা বলি, তো মনে পড়লো একসাথে। তো যেহেতু চেনাশোনা একটা টোটো, মানে আমার হাজব্যান্ডেরও খুব পরিচিত, ওনার বাচ্চা স্কুলেও পড়ে ওই একই স্কুলে। তো উনি এসে দাঁড়ালেন, বললো মানে যে আমি টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, তো বললো যে যাবে কি না, তো আমি বললাম হ্যাঁ বাড়িতে নেমে যাব তুই। উনি নিয়ে আসলেন, দিয়ে ভাড়া আমি দিলাম, 20 টাকার নোট দিয়েছি, 10 টাকা ছিল না। দিয়ে উনি নিজে থেকেই বললেন কি আমার কাছে খুচরো নেই, আমি তো এখান দিয়ে আবার যাব, তো যাওয়ার সময় আমি 10 টাকা জানলা দিয়ে যাচ্ছি ডাক দিয়ে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর থেকে আজ পর্যন্ত উনি না আমার সামনে দাঁড়াতে পারেন, যখন দেখা হয় মানে মুখটা ঘুরিয়ে চলে যায়। আর 10 টাকা যেহেতু উনি দেননি ফেরত, উনি সেটা ভালো করেই জানেন। এখন তো মানে আমি যদি টোটোর জন্য দাঁড়িয়েও থাকি, উনি যদি দূর দূর থেকে দেখেনও মানে আমাকে এড়িয়ে চলে যায়। তো এটাই তো মানে ব্যাপার, তো এটা যদি সবাই বুঝতো তাহলে তো হতোই। তো যাই হোক, যার যার ব্যাপার তার তার। তো তোমাদেরকে জাস্ট মজার ঘটনাগুলো বললাম। এটা তো সদ্য সদ্য আজকের ঘটনা যেটা, সেটা বললাম, তার সাথে এটা অনেক আগের, হয়ে গেছে অনেক মাস হয়ে গেছে। তো দেখো এখানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এবারে বাসন মাজতে হবে। তো এখানে বাসন মাজতে বসলাম, তারপরে সেই কিছু কৌটো ছিল না, তার মধ্যে সার্ফের জল ঢুকিয়ে রাখলাম, কিন্তু গরম জলে ধুতে হবে, তো ওই জন্য এমনি রেখে দিলাম। আর কিছু কিচেন ন্যাপকিন ছিল, ওগুলো কেচে নিয়েছি, আর বাসনগুলোও মেজে নিয়েছি। তারপরে এখন বাসন মাজাটা শেয়ার করিনি, তার কারণ একটা মাঝখানে ফোন এসেছিলো, সেই জন্য ফোনটা অ্যাটেন্ড করে আমি আর ভিডিও করা হয়নি আমার। তো এখন এই যে ঘরগুলো মুছে নেব, ঘরদোর মুছে তারপরে যাব রান্নার দিকে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমরা আমার সাথে থাকবে আর ভিডিওটা ভালো লাগবে। আর অনেকে আমাকে কমেন্ট করছো, তোমাদের অনেক কমেন্টেরই উত্তর আমি দিই, আবার কিছু কিছু কমেন্টের উত্তর ভাবে কি ব্লগে দেব, সেজন্য হয়তো এমনি বলা হয় না। তো অবশ্যই তোমাদের যদি কিছু মানে কথা থাকে সেগুলোর আমি রিপ্লাই দেব, কারণ অনেকেই তোমরা আছো মানে নিঃস্বার্থভাবে সেই প্রথম থেকে আমার ভিডিও দেখো, তোমরা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আর খুবই সম্মানীয় একটা ভালোবাসার জায়গা। আমি তোমাদেরকে সেই রকমই সম্মান করি, ভালোবাসি, তাই জন্য তোমাদের কমেন্টের আশাতেও থাকি। তো এখন দেখো আমি ছাতুর শরবত করব। ছাতু ছিল না, ছাতুটা ঢেলে নিলাম। আমি আবার ছাতু না ফ্রিজে রাখি। তো ফ্রিজে রাখি কেন, পিঁপড়ের জন্য। ওই ছাতু মানে কৌটোতে রাখলেও ফ্রিজে রাখি, এই যে এখন স্টিলের কন্টেনারটায় ঢাললাম, এটা কিন্তু ফ্রিজেই রেখে দেবো। মনে হচ্ছে আজকের কথাগুলো খুব স্পিডে বলে ফেলছি তোমাদের, মানে কথাগুলো একটু ধীরে বলতে হবে, এই তাড়াহুড়ো মনে হচ্ছে। তার কারণ আমি আসলে মানে ভিডিওটা এডিট করছি খুব তাড়াহুড়োতে, কারণ লেট হয়ে যাচ্ছে তোমাদের ভিডিওটা দিতে। এই একটা নতুন জায়গা হয়েছে যেখানে আমার সত্যি কথা বলতে রান্নাঘরে কাজ করতে করতে একটু দাঁড়াতে বেশ ভালোই লাগছে। আসলে এই জায়গাটা ছিল আবদ্ধ, কিছুই বাইরে দেখা যেত না সেই রকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন একটু খোলামেলা হয়েছে, স্বাভাবিকভাবে সেখানেই বারবার মানে চোখ যাবে, মনে হয় ওখানে গিয়ে দাঁড়াই, আর সত্যি ভালো লাগছে। মনে হচ্ছে যেন কতদিন একটা পরে একটা মুক্ত বাতাস, একটা খোলা পরিবেশ মানে পেলাম চট করে, যে গিয়ে একটু দাঁড়াতে পারবো। কারণ আমাদের বাড়িটা চারিদিক দিয়ে ঘেরাও করা, তো মানে কিছুই দেখা যায় না। তবে আজকে না রান্নাবান্নাটা মনে হয় শেয়ার করতে পারবো না, তবে রান্নাবান্নার সাথে শপিং সব মিলিয়ে পরের দিনের ভিডিওটা থাকছে। তো সেজন্য আজকের ভিডিওটা না বেশি বড় আর করব না, এখন এই সব গুছিয়ে নেব, মানে যা যা রান্না হবে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। তারপরে রান্নাবান্না কি হচ্ছে না হচ্ছে পরের ব্লগে অবশ্যই শেয়ার করব, কারণ তোমরা অনেকেই আমার রান্না দেখতে ভালোবাসো। তো সেটাও যদি এর মধ্যে জুড়ে দিই তাহলে আমার ভিডিওটা 20 মিনিটের হয়ে যাবে। আজকের মতো তাহলে আসি এখানেই। আর যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো চলো টাটা, বাই বাই, রাধে রাধে।